আমার জীবনের সবথেকে বেশি কষ্টজনক ব্যাপারটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হওয়া। আমি জানি না কেন এই জিনিসটা শুধু আমার সাথেই হয় ভাই। আমার ঘুম থেকে উঠতে গেলে আমার যে কি একটা খারাপ অবস্থা হয়, নিজে পায়ে দাঁড়াতেও পারি না ঠিকমতো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ১ম এ একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। আর গরমের যে অবস্থা, আর আমার ১২ মাসই ঠোঁট ফেটে থাকে। তো সেইজন্য লিপ জেলটা আমার ব্যবহার করতেই হয়। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে কলেজে চলে আসছি। আর এমনিতেও আমার বাসা থেকে কলেজটা বেশি একটা দূর না। সকালে আমি যতটুকু পারি সকালে আমি হেঁটেই অনেকক্ষণ যাই। যাবৎ ক্যান্টিনে ওয়েট করছিলাম আমার বান্ধবীদের জন্য। তো তারা চলে আসার পরে আমরা ক্লাসে চলে গিয়েছি। ক্লাসে চলে যাওয়ার পর অনেকক্ষণ ক্লাস করার পর দেন আমরা ছুটির পরে নিচে নেমেছি। আবার একটু ক্রাম খেলেছি। ক্রামের জন্য একটাও গুটি ঠিকমতো পাই নাই। জাস্ট একটু টাইম কাটানোর জন্য একটু খেলেছি। দেন আবার বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর খাওয়া-দাওয়া করে রেডি হচ্ছি। আজকে একটু বাহিরে যাবো মাকে নিয়ে। আসলে মাই আজকে বলেছিল একটু ঘুরতে যাবো বাহিরে। অনেকদিন যাবৎ বাহিরে কোথাও যাওয়া হয় না। তো কিছু ঝামেলা থাকে। আর এমনিতেও মা কিছুদিন যাবৎ বাসায় ছিল না। মামার বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। তো সেইজন্য আর একদমই যাওয়া হয় নাই। আমিই ছিলাম বাসায়। তো ভাবলাম যেহেতু ভালো একটা সুযোগ পেয়েছি, বাইরেও যাওয়া হবে আর কিছু খাওয়া-দাওয়া হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে আমি রেডি হয়ে বাহিরেও চলে আসছি। তো আজকে দেখো আবহাওয়াটা কত মেঘলা। যাই হোক, খুবই ভালো লাগছিল। আর আজকে চাইতেছিলাম যে একটু রাত করে বাসায় যাবো, একটু ঘোরাটোরা করে তারপর বাসায় যাবো। আর মার সাথে আসছি তো বেশিক্ষণ ঘোরা হইব না। এই যে কেনাকাটা শেষ হবে, খাওয়া-দাওয়া শেষ হবে, ডিরেক্ট বাসায়। এটাই হচ্ছে মার, মানে মা বেশি একটা ঘোরাঘুরি পছন্দ করে না। ডিরেক্ট বাসায় যাবো। আর হ্যাঁ, প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব না। আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দিতে বাধ্য হব। তোমরা আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তো সবকিছু সম্ভব হবে। তো যাই হোক, এখানে কয়েকটা শাড়ি দেখলাম। তো এইখানে কয়েকটা শাড়ি দেখার পর ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে। তো এই শাড়িটা নিয়েছি। বাই দ্য ওয়ে, এই শাড়িগুলা কিন্তু ২ জনের একজনেরও না। আমারও না, মারও না। এটা হচ্ছে আমার মামির। তো মামির ভাইয়ের অনুষ্ঠান, মানে বিয়ে। তো সেইজন্য মামি এই শাড়িটা নিয়েছে। আমার মা যখন মামার বাড়ি গিয়েছিল তখনই আমার মামি বলে দিয়েছিল মাকে যে এরকম একটা শাড়ি কিনে দিতে। তো আমার মামি মাকে টাকা দিয়ে দিয়েছিল। তো সেইজন্যই আমরা আজকে মার্কেটে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করেছি মামির জন্য। যেহেতু সবকিছু করার পর আমাদের হাতে কিছু সময় বেঁচে গিয়েছিল, সেইজন্য আমি আর আমার মা লেকে একটু ঘোরাঘুরি করেছিলাম। দেন একটু খাওয়া-দাওয়া করতে গিয়েছিলাম। আর যেহেতু দুপুর হয়ে পড়েছে, একটু হেভি খাবার খাবো। তো সেইজন্য আমরা ফ্রাইড রাইস অর্ডার করে দুপুরের খাবারটা আজকে বাহির থেকেই করে নিয়েছি। দেন বাসায় যেয়ে আর কিছুই করব না। বাসায় যেয়ে একটু ঘুমাবো। যেহেতু সকাল থেকে কলেজে গিয়েছিলাম, আবার বাসায় এসে রেডি হয়ে মার্কেটে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে রাত হয়েও পড়েছে অলরেডি বাসায় আসতে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের একেকটা কমেন্ট, লাইক, শেয়ারে আমি অনেক উৎসাহ পাই। হয়তো তোমরা অনেক ভালো করেই জানো। তো তোমরা একটু যদি আমাকে সাহায্য করো তাহলে নেক্সট ভিডিওগুলো আরো সুন্দর